হরে কৃষ্ণ। অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে প্রভু ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে দাস পদবী দেয়, আমি দাস হতে চাইব। হ্যাঁ, এমনি যে দাস পদবী আছে দয়াকা তালবস্য, আর আমরা যে দাস দয়াকা দন্তস্য দাস, মানে ভগবান কৃষ্ণের দাস। এখন আপনি দাস হওয়ার আপনার ইচ্ছা নেই, আপনার ইচ্ছা প্রভু হওয়ার, খুব ভালো। কিন্তু আপনি যে কোনো জায়গায় প্রভু হতে গেলে আপনাকে দাসটা গ্রহণ করতেই হবে। হ্যাঁ, বুঝেছেন? যেমন আপনি যদি মনে করবেন আমি ডাক্তার হব, তাহলে রোগীর দাস হতেই হবে। রোগীর দাস হই তার পায়ে হাত দেওয়া, তার শরীরের বিভিন্ন অংশ কোথায় কি হয়েছে দেখা, এ করতেই হবে। আপনি দোকানদার হলেও আপনাকে কাস্টমারের দাস হতে হবে। মাস্টার হতে গেলে ছাত্রের দাস হতে হবে। হ্যাঁ, আপনি রাজনীতিবিদ হতে গেলে সমাজের দাস হতে হবে। দাস হতেই হয়। যদি আমাকে মরতেই হবে তাহলে পানা পুকুরে মরে লাভ, গঙ্গায় মরাই ভালো। যদি দাস হতেই হয় তাহলে আমি ভগবানের দাস হব, অন্য কারো কেন দাস হব? সেই জন্যই ভগবান কৃষ্ণ ভগবদ গীতার ৮ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে বললেন অর্জুনকে, হে অর্জুন শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার প্রতি শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, কোনো সন্দেহ নেই। সেই জন্য আমাদের দাস হতেই হয়। এমনি খিদে পেলে আমি যদি দাস না হই, আমি খাবো? খিদে পেলে যখন আমার পেট চোচো করে তখন তো আমাকে পেটের দাস হতেই হয়, আমি কিছু খেতেই হয়। তাই আমি বলবো আপনাকে, আপনি জীবনে যদি দাস হতেই আপনার ইচ্ছা, না হলেও দাস হতেই হবে, তাহলে কৃষ্ণের দাস হন, তাহলে আপনার জীবনটা সার্থক।